This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের, 21শে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগ। কোথায় ঘটলো এই ঘটনা জানবো। দীপঙ্কর আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্করের সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে আরো একটা বড় খবর নজর রাখতেই হবে। 21শে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগ, এমনকি ব্যবসায়ীর গোডাউনে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ী। বিস্তারিত কথা বলবো এই বিষয়ে প্রতিনিধির সঙ্গে। তবে আরো একবার আপনাকে জানিয়ে রাখি, 21শে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপরে হামলা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হামলার অভিযোগ, কাঠগড়ায় শাসক দলের স্থানীয় নেতৃত্ব। এই মুহূর্তে বড় খবর, সকালবেলা এই খবরে নজর রাখবো। 21শে জুলাইয়ের চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগ। 21শে জুলাইয়ের জন্য আমার কাছে 57,000 টাকা চাঁদা চাইছে। 47,000 টাকা ফোনপের মাধ্যমে দেখেন 11টা 13 সময় দিয়েছি উত্তম কুণ্ডুর নামে। আমার অপরাধ, আমি বিজেপি করি, গাড়ির ব্যবসা করি, তার জন্যই আজকে 21শে জুলাইকে আড়ম্বর করার জন্য, যে 21শে জুলাই যে আড়ম্বর হয়, এত আড়ম্বর করে করা হয়। এবার আমরা বুঝতে পারলাম যে কিভাবে এত আড়ম্বর হয়। এরকম ভাবে যে সাধারণ ব্যবসায়ী তাদের উপর জোর জুলুম করে মেরে তাদের থেকে টাকা নেওয়া হয়। দেখুন, এটা একদম সর্বৈব মিথ্যা ঘটনা। একই পাড়ার দুজন, একজন ঘোষ দুধ নেন আর একজন ঘোষ বাড়ি গামাল আছে। দুজনেই অত্যন্ত প্রিয় মানুষ, দুজনে একই সঙ্গে থাকে। এটা একটা ব্যবসায়িক গন্ডগোল। যেই না দুজনের মধ্যে গন্ডগোল হলো, এর মধ্যে তৃণমূলকে টানতে হবে। এখন যা কিছু হবে সেখানেই তৃণমূলকে জড়াতে হবে, সেই জন্যই তৃণমূল। প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, বিষয়ে আরো বিস্তারিত জানাবেন। দীপঙ্কর, ব্যবসায়ী অভিযোগ করছিলেন তার কাছ থেকে জোর করে চাঁদা চাওয়া হয়েছে, না দিলে তার গোডাউনে আগুন ধরিয়ে দেওয়া হবে, হুমকি দেওয়া হয়েছে। দেখো, একদমই তাই। এই ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী কিন্তু বিষয়টা এরকমই যে চাঁদা জুলুমের শিকার হয়েছে তিনি। 57,000 টাকা তার কাছে ডিমান্ড করা হয়, যদিও তিনি বেশ খানিকটা টাকা, প্রায় 47,000 টাকা তিনি অনলাইনে দিয়েছেন, তারপরেও থামেনি এবং বাকি 10,000 টাকার জন্য আরো বেশি চিরাপিড়ি করতে থাকেন এবং পরবর্তীতে তিনি আতঙ্কিত না হয়ে, ভয় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন, এমনটা তিনি জানিয়েছেন। এই যে তার 21শে জুলাই অনুষ্ঠান, যে কর্মসূচি, সেই কর্মসূচির জন্য চাঁদা, এবং তিনি বলছেন পক্ষান্তরে তিনি ব্যবসা করার পাশাপাশি তিনি অন্য একটি রাজনৈতিক দলকে সমর্থন করেন বলে তার প্রতি এই বিচার। যদিও হাবড়া থানা পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে, তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে এটা ব্যবসায়িক কোনো গন্ডগোল, সেই গন্ডগোলকে রাজনৈতিকভাবে দেখানো হচ্ছে। হাবড়া থানা পুলিশ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। অনেক ধন্যবাদ দীপঙ্কর।